নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। গতকালকে গন্ডাছড়ার যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বিষয়গুলো সম্পূর্ণ আপডেটস নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। আমরা একে একে দেখানোর চেষ্টা করব আপনাদের সেই চিত্র। ইতিমধ্যে আমরা আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যে কি ঘটনা সংঘটিত হয়েছিল, মূলত কি ঘটনার কারণে বা কি কারণে আজকের দিনে এই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় গন্ডাছড়াতে, এবং সেখানে কি কি পরিস্থিতির সৃষ্টি হয় এবং কি ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রীতিমতো আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমরা আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব। প্রথমেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ আমরা দেখতে পাই গতকাল সন্ধ্যা থেকে, এবং উত্তপ্ত গন্ডাছড়া ছিল, গুড়ি ছোড়াছুড়ি হচ্ছিল এবং অগ্নিশিখায় দগ্ধ ছিল শতাধিক দোকান থেকে বাড়িঘর। এবং পুলিশের অর্থাৎ প্রশাসনিক আধিকারিকদেরও আমরা পাল্টা গুলি ছুটতে দেখি এবং পাল্টা গুলির একটা দৃশ্য কিন্তু আমরা সেখানে দেখতে পাই। কাঁদানে ঘেঁষকে নিয়ে আসতে হয়েছিল রীতিমতো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। রাত যত গভীর হচ্ছিল ততটাই সেখানে পরিস্থিতি সেখানে ততটাই তীব্রতর হিংসাত্মক আকার ধারণ করেছিল এবং নির্বিকার ছিল প্রশাসন। কেননা প্রশাসনিক আধিকারিকরা গন্ডাছড়ার যারা ছিলেন, যে সেখানে যে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত যে এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে, গন্ডাছড়া মহকুমার যারা প্রশাসনিক আধিকারিকরা ছিলেন তারা ভেবেছিলেন যে তারাই সেখানে পরিস্থিতিকে সামনে নিয়ে আসবেন, কিন্তু বা পরবর্তী সময়ে তা একেবারেই সম্ভব ছিল না। পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, হিংসাত্মক আকার ধারণ করেছিল এবং পরবর্তী সময়ে ধলাই পুলিশের দ্বারা একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। তারপরেও কিন্তু সেখানে সেই ধরনের পরিস্থিতিকেই কিন্তু আমরা উঠে আসতে দেখি। অগ্নিদগ্ধ পরিস্থিতি ছিল গন্ডাছড়াতে। কি নোটিফিকেশন জারি করেছিল ধলাই পুলিশ আমরা তুলে ধরার চেষ্টা করব। ইনফরমেশন অ্যালার্ট, an untoward incident has occurred which resulted into death of one person. The incident is being used by some antisocial elements to stoke hatred and commit offences such as arson and looting. It is to inform all of you that all citizens of Tripura, that all senior officers along with sufficient security forces are camping and patrolling in Gonda Toisha and situation is under control. In this regard, prohibitory orders under section 163B and SS has been issued by SDM Gonda Toisha prohibiting assembly of more than 5 people in and around the Gonda Toisha subdivision. Kindly refrain from posting, sharing, expressing any communal sentiments as it will amount to an offence under BNS and IT Act. Any deviation will be strictly dealt with. সেখানে কি কি বিষয় জারি করেছেন তারা ধলাই পুলিশ জানিয়ে দিয়েছেন। সন্ধ্যাবেলা যখন সেখানে যে আন্ডার সেকশন 163B&SS জারি করার পর সিচুয়েশন কিছুটা সেখানে সামলে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং তারা জানানোর চেষ্টা করেছেন কোন কোন জায়গায় সেখানে তারা প্রচুর পরিমাণে ফোর্স মোতায়েন করেছেন এবং তার পরবর্তীতে যে পোস্টিং, কোনো কিছু পোস্ট করা, শেয়ার করা, কমিউনাল অ্যাক্টিভিটিস করা, সেখানে কিন্তু তা আন্ডার বিএনএস বা আইটি অ্যাক্টের মধ্যে পড়বে, এমনটাই কিন্তু তারা তুলে ধরেছেন। যে বিষয়গুলি সেখানে জানান দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য। এবারে প্রত্যেকের মধ্যেই নিশ্চয়ই একটা প্রশ্ন রয়েছে, আমরা যে বিষয়টিতে আলোচনা করছি সে বিষয়টি কেন সংঘটিত হয়েছে বা কি কারণে সংঘটিত হয়েছে, কি থেকে কি ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানি যে 6 জুলাই একটি ঘটনা সংঘটিত হয়েছিল এবং যে ঘটনা সংঘটিত হয়েছিল গন্ডাছড়াতে, সেখানে বিশেষভাবে গন্ডাছড়াতে একটি কলেজ মাঠে আনন্দ মেলার আয়োজন করা ছিল এবং সেই আনন্দ মেলায় প্রমেশ্বর রিয়াং নামক যুবকটি উপস্থিত ছিল। সেখানে মানসিক ভারসাম্যহীন একটি যুবকের উপর আক্রমণ করা হচ্ছিল এবং তাকে হ্যারাস করা হচ্ছিল নানানভাবে। যখন প্রমেশ্বর রিয়াং সেখানে উপস্থিত থেকে সেই বিষয়টিকে আটকে দিতে যায় বা বাধা দিতে যায়, তখন সেখানে একদল দুষ্কৃতিকারী বলাই চলে এবং সেখানকার যারা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন তাদের অভিযোগ ছিল সেখানে এক গোষ্ঠী বাঙালি যুবকরা উপস্থিত ছিলেন, এমনটাই তাদের অভিযোগ রয়েছে, যারা নাকি সেই প্রমেশ্বর রিয়াংকে জঙ্গলে নিয়ে যায় এবং ফুটবলের মতো তার সাথে খেলা করে এবং পরবর্তী সময়ে তার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। এমন সময় তাকে গন্ডাছড়ার যে স্থানীয় হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়
এবং পরবর্তী সময়ে তার অবস্থা এতটাই গুরুতর ছিল, তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। তারপর 5 দিন সে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এবং গতকাল অর্থাৎ শুক্রবার সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অর্থাৎ তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইয়ে সে হেরে যায় সেখানে এবং সে মারা যায়। তার মৃত্যুর পর গন্ডাছড়ায় এক অগ্নিগর্ভ পরিস্থিতি, একটা হিংসাত্মক পরিস্থিতি আমরা দেখতে পাই। প্রত্যেকেই সেখানে উত্তেজিত হয়ে পড়ে, ত্রিপুরা জনগণের থেকে শুরু করে জনজাতি বা উপজাতি যাই বলি না কেন, প্রত্যেকে উত্তপ্ত হয়ে পড়ে এবং প্রত্যেকে শুধুমাত্র একটাই সেখানে উদ্দেশ্য ছিল বা একটাই তাদের বলার ছিল যে সেখানে কি কারণে কি দোষ ছিল সেই যে যুবকটির, এবং যে কারণে আমরা পরবর্তী সময় সেখানে শতাধিক দোকান থেকে শুরু করে বাড়ি ঘরে আমরা আগুন ধরিয়ে দিতে দেখি এবং পরিস্থিতিকে সামনে নিয়ে আসার জন্য পরবর্তী সময় আমরা কাঁদানে গ্যাসকেও সেখানে ব্যবহার করতে দেখি। কিন্তু তারপরেও যতটুকু খবর রয়েছে আমাদের সেখানে যারা সাংবাদিকরা ছিলেন তাদের মাধ্যমে আমরা জানতে পারি সেখানে তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে পারছিলেন না। এমন কিছু শোচনীয় জায়গা ছিল যেখানে পর্যাপ্ত পরিমাণে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত না থাকায় সাংবাদিকরাও নিজেদের নিরাপত্তার ঝুঁকি সেখানে ফিল করছিলেন বা সেখানে এই বিষয়টি তারা অনুভব করছিলেন। তার পরবর্তী সময়ে তারা তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে সে জায়গায় যায়, সেখানকার ফুটেজ কালেক্ট করে আনে, যে বিষয়গুলি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, সেখানকার চিত্র আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের কি ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রত্যেকটি বাড়ি সেখানে আগুনে জ্বলছিল লেলিহান শিখায়, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। এতক্ষণ পর্যন্ত আমরা সেখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। যে শোচনীয় জায়গাগুলি ছিল সেগুলো হচ্ছে জগবন্ধু 33 কেবি 30 ঘাট জায়গায় অনেকটাই শোচনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রশাসনিক আধিকারিকরা সে সময় সেখানে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত ছিলেন না। যতটুকু জানা যায় পাহাড়ি বাঙালিদের এই ধরনের উত্তপ্তকর ঘটনা আমরা এর পূর্বেও একবার দেখেছি। আবারও আশঙ্কা করা হচ্ছে সেই ধরনের পরিস্থিতি কি আমরা আবারও দেখতে পাবো, আবারও রাজ্যের বুকে এই ধরনের পরিস্থিতি উঠে আসবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং যে গোটা ঘটনাটি ছিল আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে শুক্রবার সেই যুবকের মৃত্যুর পর, যার নাম হচ্ছে প্রমেশ্বর রিয়াং, যার বাবার নাম খারগারাম রিয়াং, তার মৃত্যুর পর কিন্তু সেখানে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। 144 ধারা জারি করার পরেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা একেবারেই সম্ভব ছিল না। এবং সেখানে পরবর্তী সময়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়ে দেন যারা এ ধরনের কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে শাস্তি প্রদান করা হবে একে একে। কিন্তু তারপরেও কিন্তু সেই পরিস্থিতিকে আমরা সামলে আসতে দেখিনি। এমন অনেক বাঙালি পরিবার রয়েছে যারা সেই গন্ডাছড়া এলাকা থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বর্তমানে আশ্রয় খুঁজছে বা নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় খুঁজছেন। কিন্তু আমরা বলবো যে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, যারা এই যুবকের আজকের এই পরিণতির জন্য দায়ী রয়েছে, তাদের যেন
গ্রেফতার করা হয় এবং তাদের জন্য উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, সেটা আমাদের অবশ্যই আবেদন থাকবে। এবারে পরবর্তীতে আমরা আরো কি কি আপডেটস রয়েছে, সেখানকার পরিস্থিতি কি রয়েছে, সেখানকার বর্তমানে নিরাপত্তার বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, সেগুলো নিয়ে আমরা আসছি আবারও লাইভে কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।